আর জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত খুঁজতে হবে তো। ছোট হাদিস শরীফের একটা ঘটনা আমি বলে আমার বয়ান শেষ করব, ছোট্ট করে বলে ফেলবো। হযরতে ইসমাঈল তিনি মক্কা নগরে থাকেন, বিয়ে করেছেন, প্রথম বিয়ে, ফার্স্ট ম্যারিজ। তো চিঠি লিখছে, বাবা ইব্রাহিম, আমি তোমাকে না বলেই তো বিয়ে করে ফেললাম, ভুল করে ফেললাম, তুমি একটু আসবা মক্কা নগরে, একটু দোয়া করে দিয়ে যাবা। ইব্রাহিম চিঠি পাই আইসা দেখে ইসমাইল বাড়িতে নাই। তো বাইরে দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। ভেতর থেকে স্ত্রী উত্তর দিছে, এ ইসমাইল কই? জানি না, কবে আসবে সেটাও জানি না। ইব্রাহিম বুঝতে পারছে বউটা বেশি সুবিধা নিয়ে, ডাক দিয়ে বলছে, বাবা আমি তো অনেক দূর থেকে আসছিলাম, মুসাফির মানুষ, চলে গেলাম, তবে ইসমাইল আসলে কেউ সেই জন্য দরজাটা চেঞ্জ করে, দরজার চৌকাঠটা চেঞ্জ করে, বদলাইয়ে ফেলে, দরজার জন্য বদলায়। এ কথা বলে চলে গেছে। তখন ইসমাইল আছে বাড়ির আঙ্গিনায়, পয়গম্বরের কদমের ছোঁয়া লেগেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন নবী পয়গম্বরের কদমের ছোঁয়া যদি কোনো বাড়ির আঙ্গিনায় লাগে, কমপক্ষে 40 দিনের জন্য ওই এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যায়। কোথায় একটু ওটা নিচে করে দেন, এই নিচে নামান, আসেন একটু আগাই, নিচে হবে না, একটু নিচে হবে না, নিচে একটা বালিশ দেন, একটা বালিশ দেন নিচে, থাক, চলুন এভাবেই চলুক, মাইক দিয়ে দাও, মাইক দিয়ে দাও। আল্লাহ রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم. একটু দুরূদ শরীফ কয়েক মর্তবা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ করে বলেন, রাসূলের শানে দুরূদ পাঠ করতেছেন, মনে হয় আপনারা ক্লান্ত, মনে হয় দুপুরে খাবার মতো নসিব হয়। এটা আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले बलगल उला बिकमालिही वशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि। মরহুম সিরাজুল হক উনি নাই, উনি এই পাশে ডান দিকে আমার বসা থাকতেন সবগুলো প্রোগ্রামের মধ্যে। তিনি আজকে নাই, তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মাও নাই, হাজী সাহেবের মাও মারা গেছে। জনাব কাজী আশরাফ সিদ্দিকী এত বক্তা দাওয়াত দিছে, এরা কোন সময় বিয়া করো ওর বয়ান কর, কোন সময় তোর ভালো লাগে না, শান্তি নাই, অল্প 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 অল্প। আমার আগে যে বাইতুল মুকাররমের ইমাম ওয়াজ করলেন, তিনি তো অনেক সময় পেয়েছেন। আমার পেছনে মৌলানা আশরাফ আলী, মৌলানা হেদায়েতুল্লাহ খান আজাদি বয়ান বাজু। আমি তো ওয়াজ করতে আসি নাই, আমার অযোধ্যা সভাপতি বানাইছে। আচ্ছা কম তো দিই, বুড়া মানুষ আমার সভাপতি বানায়, দেখে আমি খুশি হয়েছি। আশরাফ সিদ্দিকী আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি বয়ান করি, তবে সংক্ষিপ্ত ছোট্ট করে বয়ান করি আর কি। এটা আমি এখন আগের মতোই লম্বা লম্বা সময় সার্ভিস দিতে পারি না। আর বাংলাদেশে এটার কত চলতো, কত এটা 50 বছর ধরে চলতেছে। ওয়াজ করতে করতে জীবন শেষ করে দিছে। আর কত মানুষ এমনিও আসে, একটু দেখতে আসে, যুক্তিবাদীও এক নজর দেখে আসে। এই জন্য বক্তা সবই আসবে মাগরিব পর্যন্ত। দরকার হলে লাইটের ব্যবস্থা করা হবে। মাগরিবের পরেও যদি বক্তারা আসতে দেরি করে, ওনারা বয়ান করবে। আমি ছোট্ট একটা বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো, 15-20 মিনিট। এরপরে মৌলানা আসবেন, বয়ান করবেন। তিনিও চলে আসছেন, এই খাওয়া দাওয়া করেন, এসে বসছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, তোমরা শুধু আমার ইবাদত করো। আমার ইবাদতের পর আর কারো ইবাদত নাই। ইবাদত কার জন্য করতে হবে? এরপর একটা কাজ করবে, সেটা কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, মার সেবা করবে, বাবার সেবা করবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, তো লম্বা সময় দিব না, ছোট্ট করে কথা বলতেছি। ওয়ালিদাইন একটা আরবি শব্দ। এটা অর্থ পিতামাতা হতে পারে, মাতা পিতাও হতে পারে। পিতামাতা, মার কথা, বাবার কথা। ওয়ালিদাইন শব্দের অর্থ পিতামাতাই। এখন মার খেদমত বেশি না বাবার খেদমত বেশি? চিল্লায় বলেন মা। মার খেদমত করবেন, মার খেদমত বেশি। মা যে কষ্ট করছে আমার জন্যে, সেই পরিমাণে কষ্ট বাপ কোনোদিন করে নাই। সে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার এক ছেলে দেশের বাইরে থাকে, আমেরিকাতে আছে। আমার এক ছেলে বিয়ে শাদী করছে, সংসার যাই করছে। বছরে আমি একবার যাই। এবার আমি যাই নাই, কারণ আমি কি যাব, দেশের পরিস্থিতি ভালো না, কোন দিক দিয়ে যাবো না যাবো, ধরা পড়ে দিয়ে যাই যাব। সরকারের মাথা ঠিক নেই, কারে কোন সময় ধরে ঠিক নেই। ছোট্ট করে বলে ফেলি 1 মিনিটে, তারপরে তো মাছ ঠিক আছে।
আচ্ছা ঠেট করে দাও, এরপরে আমার উপরে আইনা দিয়ে না। স্পিকার দিয়ে বলে ফেলাইছে, এটা কেমনে চলবে? আচ্ছা ঠিক আছে, তারপরে কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শোনেন। আমার ছেলেটা এটা মাইক সোজা করে দাও। ঠিক আছে, সবসময় বলবো এখন কি করার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনারা ঠিক করেন, চেয়ার আগাই দেই, ওই চেয়ার আগাই দেই, আগের মতো করেন প্রয়োজন, চেয়ার আগাই দেই। ওইখানে কথা হবে না, এখন কথা হবে না, ওইখানে কাজ হবে না ভাই, ওইখানে কাজ হবে, এই বন্ধু দাও দাও, এইভাবে থাক। ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। বলেন আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে কথাটা শেষ করতে চাই। আমার এই ছেলেটা যখন ছোট ছিল, দু এক কদম হাঁটতে পারত, তো একদিন আমি বাসায় গিয়ে দেখলাম পায়খানা করে পুরা শরীরটা বিনাশ করে ফেলেছে। আমি আর মায়ের ডাই, ওই গো কই গেলা? আমার ওয়াইফ কয়, কেন এটা তো বলো না, একটু দৌড়লে ক্ষতি কি? আমাকে তোমার কথা 3 বার কইছে রসুলে, আর আমার কথা কইছে 1 বার। পায়খানা সাফ করলে তুমি করো। যুবক বাবারা, তোমরা আসো আর শুনতে ভালো, মাকে যত্ন করবা, মার খবর নিবা, মার সেবা করবা, হ্যাঁ, ভালো ভালোবাসা দিব মাকে। আর জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত খুঁজতে হবে। তো ছোট্ট হাদিস শরীফের একটা ঘটনা আমি বলে আমার বয়ান শেষ করব, ছোট্ট করে বলে ফেলবো। হযরতে ইসমাঈল তিনি মক্কা নগরে থাকেন, বিয়ে করেছেন, প্রথম বিয়ে, ফার্স্ট ম্যারিজ। তো চিঠি লিখছে, বাবা বাবা ইব্রাহিম, আমি তোমাকে না বলেই তো বিয়ে করে ফেললাম, ভুল করে ফেললাম, তুমি একটু আসবা মক্কা নগরে, একটু দোয়া করে দিয়ে যাবা। ইব্রাহিম চিঠি পাই আইসা দেখে ইসমাইল বাড়িতে নাই। তো বাইরে দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। ভেতর থেকে স্ত্রী উত্তর দিছে, এ ইসমাইল কই? জানি না, কবে আসবে সেটাও জানি না। ইব্রাহিম বুঝতে পারছে বউটা বেশি সুবিধা নিয়ে, ডাক দিয়ে বলছে, বাবা আমি তো অনেক দূর থেকে আসছিলাম, মুসাফির মানুষ, চলে গেলাম, তবে ইসমাইল আসলে কেউ সেই জন্য দরজাটা চেঞ্জ করে, দরজার চৌকাঠটা চেঞ্জ করে, বদলাইয়ে ফেলে, দরজার জন্য বদলায়। এ কথা বলে চলে গেছে। তখন ইসমাইল আসে, বাড়ির আঙ্গিনায় পয়গম্বরের কদমের সোয়া লেগেছে। হাদিস শরীফের মধ্যে আসছে,
কোন নবী পয়গম্বরের খতমের ছোঁয়া যদি কোনো বাড়ি ইরাঙ্গিরায় লাগে কমপক্ষে 40 দিনের জন্য ওই এলাকার সমস্ত মুর্দাদের কবরে আযাব মাফ হয়ে যায়। ওলামাদের কদমের মূল্য কত, পীর বুজুর্গ যারা এদের মূল্য কত। আজকে মোল্লা আমাদের কেউ দেখতে পারে না, কাঠ মোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে। আচ্ছা কোন তো কাঠ দিয়ে বানাইছে, কাঠ মোল্লা। ইব্রাহিম বলে চলে গেছে, ইসমাইল পয়গম্বর যে আসছে এটা বুঝতে পারছে, কদমে কদমে পয়গম্বরের পায়ে কদম লাগছে। ডাক দিয়ে বলে, বিবি কি বলে গেছে লোকটা? লোকটা বলে গেছে দরজা চেঞ্জ করতাম। ইসমাইল কয়, তোমারে বদলাইতে কইছে, তুমি এটা উঠো, এটা উঠ, চলে যাও। সঙ্গে সঙ্গে গেট আউট করে দিয়েছে। চিঠি লিখছে, বাবা ইব্রাহিম দরজা বদলাই নতুন দরজা লাগাইছি, তুমি আসো, আইসে একটু দেখে যাও। ইব্রাহিম আবার আসছে পত্র পাইয়া, কিন্তু ওই দিনও ইসমাইল বাড়িতে নাই, ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। বলতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। স্ত্রী উত্তর দিল, কে তুমি? আমার স্বামী খোঁজ করো, আমার স্বামী তো বাইরে চলে গেছে শিকার করতে, চলে আসবে 2-1 দিনের মধ্যে চলে আসবে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একদিন মুসাফির আসছিলাম অনেক দূর থেকে। মুসাফির, আপনার পরিচয় না দিলে বুঝবো কেমনে? আপনি আপনার পরিচয়টা দেন। ডাক দিয়ে বলে, বাবা বৌমা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। পুত্রবধূ কয়, আপনার নাম তো আমার স্বামীর কাছে শুনছি, দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে। বিবিরে, আমার বাবার মতো বাবা হয় না, সুবহানাল্লাহ বলে। বিবিরে, আমার বাবার মতো হয় না। তুমি তুমি আমার আব্বা হও, তুমি ঘরের ভিতরে আসো। না, আমি আজকে যাব না, আমি আরেক দিন, আমি চলে গেলাম। চিঠি দিলে আমি আসবো, এসে 1 সপ্তাহ বেড়ায় যাব। চলে গেছে ইব্রাহিম। যাওয়ার সময় বলে গেছে, তোমার স্বামীরে কয়েও ঘরের দরজা ভালো, এটা যে না বদলায়, এইটা থাক, এই দরজাটা ভালো। কয় যে এই তো কথা বলে চলে গেছে। তখন পুত্রবধূ ঘর থেকে বের হয়ে আসছে, মুসাফির, আপনি আমার শ্বশুর হন, আমি আপনার কিছু খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। অনেক মহিলারা আছে, এই কথাটা মনে রাখুক না, যেটা আমি ছোট্ট করে বলে গেলাম। শ্বশুরের সেবা করতে হবে, শাশুড়ির সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির জন্য জীবন দিয়ে দিতে হবে, ভালোবাসতে হবে এদেরকে। সেজন্যে দেখে বলতেছে, বাবা আপনি এক কাজ করেন, আপনি মাকাম ইব্রাহিমের একটু দাঁড়ান, এই পাথরে দাঁড়াই তো বলার লইয়া কাবা ঘর বানাইছিলেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি একটু দাঁড়ান, মাকামে পাথরে দাঁড়ান, আমি জমজম দিয়া পাও 2টা ধৌত করে দিই, মাথার গ্যাস দিয়া পাও 2টা মুছা দিই। এটা শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, মার সেবা, বাবার সেবা করা, এটা
প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা বলে? সেই জন্য যুবক বাবারা, তোমাদেরকে যে কথা বলে গেলাম এগুলো তোমরা যত্ন করে এই কথাগুলো আমল করবে। এবং প্রোগ্রাম বাকি পর্যন্তই থাকবে। সভাপতি হিসাবে আমি বিদায় নিয়ে গেলাম এবং একটা ছোট্ট দোয়া করে গেলাম। সভাপতি হিসাবে আমি তার মার জন্যে, তার বাবার জন্য দোয়া করে গেলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আশরাফ সিদ্দিকী কত আয়োজন করছে, হ্যাঁ, বক্তারা রাস্তায় আসতেছে, আমার যেমন আসতে দেরি হয়েছে, এদের তো দেরি হচ্ছে। সেজন্য আমরা অল্প অল্প করে বয়ান করে বিদায় নিয়ে গেলাম। আশরাফ সিদ্দিকীর জন্য দোয়া করি, আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়াই দেয়। কত টাকা খরচ করেছে, ওলামাদের পেছনে করেছে, খাওয়া দাওয়া এটা এটা করেছে, এগুলি করেছে, তো এগুলি তুমি মঞ্জুর করিবে। তার মা বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আমাদের মা বাপ মরে গেছে, মাফ করে দিও। দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা নানি মারা গেছে। এরা আশরাফ সিদ্দিকী আমাকে অনেক ভালোবাসে, আমিও কষ্ট করে অনেক আসছি। আল্লাহ তার আয়োজনটা কবুল করে নাও। যত আয়োজন করেছে সব তুমি কবুল করে নাও। আল্লাহ, এই প্রোগ্রামটা আমি রেখে গেলাম তোমার হাতে, তুমি দেখে রেখে ঘর থেকে ধৈর্যের সাথে বসে বয়ান করতে পারে। ওলামারা আসতেছে, আসবে, বয়ান করবে। এখন মৌলানা বয়ান করবে, এরপরে আসরের নামাজ হবে, আসরের পর থেকে আবার দ্বিতীয় বক্তারা আসবে, বয়ান করবে। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।